বোকা বাক্স নয়, পৃথিবীটা এখন ছোট হতে হতে মুঠো ফোনেই বন্দী। অফিসের কাজ থেকে মোবাইল ব্যাংকিং, জরুরি চ্যাট থেকে ভিডিও কল, অনেকেরই ভরসা হোয়াটসঅ্যাপ। কাছে পিঠে বা দূরে কোথাও মুহূর্তের মধ্যে যোগাযোগে মুশকিল আসান এই ফ্রি অ্যাপ। তাই কি সারাদিন কেটে যায় মোবাইল ফোনের ছোট্ট স্ক্রিনে? তাহলে কিন্তু এখনই সাবধান হন, কারণ হোয়াটসঅ্যাপেও লুকিয়ে থাকতে পারে বিপদ। ওটিপি হাতিয়ে হ্যাক করা হচ্ছে হোয়াটসঅ্যাপ। সামান্য অসাবধান হলেই ফোনের সব তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে, আর সেই তথ্য দিয়ে আপনার নাম করে হাতিয়ে নিতে পারে পরিচিতদের টাকা, যেমন হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ ও প্রসার ভারতী প্রাক্তন চেয়ারম্যান জওহর সরকারের সঙ্গে। আমি ওই স্টেট ব্যাংক এবং দুটো ব্যাংক আমার যেখানে অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলাম। তো ফ্রিজ তো করলাম, এবার এখন পে করবো কোত্থেকে? এবার আমি দেখছি একটা পর্তুগিজে মেসেজ আসছে বারবার, আর পুরো জিনিসটাই আটকে গেছে। ভারত সরকারের যারা দেখে, গতবার যারা আমাকে সাহায্য করেছিল তাদেরকেও বলেছি। এমনই এক প্রতারণা চক্রের ফাঁদে পড়েছেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। তার অভিযোগ, পরিচিতদের কাছ থেকে তার নাম করে প্রায় 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। লেখিকার চাঞ্চল্যকর দাবি, হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ জানান, মোবাইল ফোনের পুরনো সিম লক করে নতুন সিম নেন, কিন্তু তারপরেও তার নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির কাছে মেসেজ যাচ্ছে টাকা চেয়ে। ম্যাম, আপনাকে আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি, আপনি পেয়েছেন তো? আমি আকাশ থেকে পড়েছি যে কিসের টাকা? না, আপনি আমাকে মেসেজ করেছেন যে আমার এক্ষুনি এই টাকাটা লাগবে 15,000। তারপরে ও পাঠানোর পর আবার বলেছে যে আরও 10,000 টাকা দিলে ভালো হয়, এবং ও সেটাও দিয়ে দিয়েছে। এইরকমভাবে টাকা অন্তত 8 থেকে 10 জন পাঠিয়েছেন। একই রকম প্রতারণার শিকার হয়েছেন নাট্য ব্যক্তিত্ব সৌমিত্র মিত্র। পরিচিতদের সবাইয়ের কাছে যাচ্ছে আই নিড হেল্প। আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির মানুষজন সবাইকার কাছে গেছে, মায়ের মন্ত্রী পর্যন্ত। মাঝরাতে আমাকে একজন এমপি ফোন করে বললেন যে এই তোমার ফোনটা হ্যাক হয়েছে, রাজ চক্রবর্তীর কাছে 1.5 লাখ টাকা চেয়েছে। এতদিন সবাই জানতেন হোয়াটসঅ্যাপে চ্যাট, ভিডিও চ্যাট বা ভয়েস কল করা সবচেয়ে নিরাপদ। কারণ হিসেবে বলা হয় হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এন্ড টু এন্ড এনক্রিপশন বা E2EE হলো একটি নিরাপদ যোগাযোগ প্রক্রিয়া, যা এন্ড পয়েন্টে পাঠানোর আগে ডেটাকে এনক্রিপ্ট করে। ডেটা ট্রানজিটের সময় এনক্রিপ্টেডই থাকে এবং একমাত্র প্রাপকের ডিভাইসেই সেটি ডিক্রিপ্ট করা হয়। প্রেরক এবং প্রাপক ছাড়া সেই ডেটা কেউ পড়তে বা গোপনে পরিবর্তন করতে পারে না। এনক্রিপশন পদ্ধতি একটি সাধারণ পাঠযোগ্য অর্থবহ বার্তাকে অর্থহীন বার্তা বা সাইফার টেক্সটে রূপান্তরিত করে, ফলে তা মাঝে কেউ পড়তে পারে না। আর ডিক্রিপশন পদ্ধতি অর্থহীন বার্তা বা সাইফার টেক্সটকে তার মূল পাঠযোগ্য অর্থবহ বার্তায় রূপান্তরিত করে। কিন্তু তারপরে হোয়াটসঅ্যাপের তথ্য হ্যাকারদের হাতে চলে যাচ্ছে কিভাবে? প্রশ্ন উঠছে। ডেফিনেটলি এটা দুশ্চিন্তা। সো এই যে বলে হোয়াটসঅ্যাপ নাকি সেফ, ডাবলে কেউ ভাঙতে পারবে না, ঢুকতে পারবে না, তো এই নানানভাবে এখন এই ফোনের ওটিপি দেওয়া বা এই ধরনের কোড দেওয়া, যে কেউকে খুব সাবধান থাকতে হবে, না তো কোনো কিছুই সেফ নয়। এই পরিস্থিতিতে পুলিশের তরফে সতর্ক করে জানানো হয়েছে, কখনো কাউকে ওটিপি শেয়ার করবেন না। কেউ সাহায্য বা টাকা চেয়ে বার্তা পাঠালে তাকে ফোন করে আগে যাচাই করে নিতে হবে ওই মেসেজ তিনিই পাঠিয়েছেন কিনা। এরপরেও যদি কোনোভাবে প্রতারণার শিকার হন, তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানা ও সাইবার ক্রাইমে অভিযোগ জানাতে হবে। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।